लोग कहेंगे সো গাইজ এতদিন পরে এসটিসি ভাইয়ের সেই কাঙ্ক্ষিত ওল্ড স্টার্টিং। সো সেই ওল্ড স্টার্টিং দেখে কেমন লাগতেছে ভিডিও দেখা অফ করে এখনই কমেন্ট বক্সে যে কমেন্ট করে ফেলো। কমেন্ট করা শেষ। সো চলো আজকের ভিডিও শুরু করি ওল্ড এসটিসি উইথ হিজ ওল্ড ইন্ট্রো। সো গাইজ আজ আমরা বাজাবো এমন কিছু শাকস এমন কিছু ইউটিউবারসের, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, এমন কিছু ইউটিউবারসের যাদের কাছে এটা ম্যাটার করে না যে তুমি একটা অডিয়েন্স, তোমার একটা পাওয়ার আছে, যাদের কাছে এটা ম্যাটার করে না যে তুমি তাদের কাছে কি করতে গেছো, যাদের কাছে এটা ম্যাটার করে না যে তুমি ধনী না গরিব, যাদের কাছে এটা ম্যাটার করে না যে তুমি সাহায্য নিতে গেছো না আশা নিয়ে গেছো, যাদের কাছে এটা ম্যাটার করে না যে তুমি ঠকে আসছো না বিশ্বাসে আসছো। इनको ये जोक नहीं समझा ना, जाके पोगो देखो तुम लोग। যাদের মূলনীতি হলো বাস তোমাদের গান্ড মেরে নিজেদের পকেট ভরানো। कान माराओ सबके सब, कान माराओ। সো গাইস তোমরা চোর বাজার তো অবশ্যই দেখেছো, আরে চলো না দেখলে শুনেছো তো অবশ্যই। চোর বাজারে অ্যাটলিস্ট পেমেন্ট করলে জিনিসটা তো অন্তত হাতে পাওয়া যায়। হ্যাঁ এটা অন্য কথা যে মাঝপথে তোমার কাছ থেকে ওই জিনিসটা গায়েব হয়ে যায়, কিন্তু এই ইউটিউবারসদের কাছে এমন কিছু হয় না। এখানের সিন একটু অন্যরকম। এখানে দেওয়া হয় তোমাকে শুধুমাত্র বুক ভরা আশা, সরি আশার সাথে সাথে আরো একটা জিনিস দেওয়া হয়, সেটা হলো বিশ্বাস। তোমাকে বিশ্বাস না করাইলে কি আর তুমি এতগুলা টাকা পকেট থেকে এমনি ঝরাও? अब तो सब बोल दे भोसड़ी के। এখানে তোমার গলা পর্যন্ত ভরে দেওয়া হয় আশা এবং বিশ্বাস। কি ভাই পেমেন্ট তুমি করে দাও, পেমেন্টের পরে আমি তোমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিতেছি, কারণ ভিডিও তো তুমি চ্যানেলে দেখেইছো। সো যত তাড়াতাড়ি তুমি পেমেন্ট করে দিবা তত তাড়াতাড়ি তোমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আজকে টাকা দিলে তোমাকে কালকে প্রমোশন দেওয়া হবে। তুমি তো দেখেছো আমার চ্যানেলে আমি সবাইকে প্রমোশন দিয়ে থাকি, সো তোমাকেও প্রমোশন দিয়ে দিব। সো তুমি কথাগুলো শোনার পরে সাথে সাথে পেমেন্টটা করে দাও ফুল ট্রাস্টের সাথে, যেন ও তোমার ফুফাতো ভাই। मैं तो गांड मराना चाहता। পেমেন্ট তো ইউটিউবারের কাছে চলে যায়, কিন্তু তোমার কাছে আইডি পাসওয়ার্ড আসে না। এমনকি যারা প্রমোশন নিতে যাও তাদের চ্যানেলের প্রমোশনও কোনো দিন হয় না। আর তুমি এই ভরসায় বসে থাকো যে ভাই একদিন না একদিন ঠিকই আমার প্রমোশন হবে, আমার কাছে আইডি পাসওয়ার্ড আসবে। আর সাথে সাথে তোমার চুতিয়া কাটার অর্ধেকটা কাজ এইখানে সম্পন্ন হয়ে যায়। কিন্তু তারপরে তুমি একটা আশায় বসে থাকো যে না ভাই এ তো ইউটিউবারস, এর কাছে চ্যানেল আছে, ইনি তো আমাকে আইডির ভিডিও দেখাইছে, এছাড়াও ইনি অন্যান্য ক্রিয়েটরদের পেড প্রমোশন দিয়েও থাকে। সো না ভাই ইনি আমার সাথে স্ক্যাম করতে পারে না। তারপর একটা সময় তোমার সহ্য শক্তির ইমতিহান হয়ে যায় এবং তুমি তার কাছে আবার চলে যাও। তখন তুমি তোমার সমস্ত স্ক্রিনশট নিয়ে তার কাছে চলে যাও যে ভাই এই দেখ আমি তোকে পেমেন্ট করছি, প্রুফ দেখ, এই হলো গুগল পে, বিকাশ পে, ডাচ বাংলা। সো প্লিজ আমি যে জন্য আসছিলাম যে আমি আইডি কিনতে আসছিলাম, আমার আইডি পাসওয়ার্ডটা দে। আর কেউ বলো যে ভাই আমি যে জন্য আসছিলাম আমার ইউটিউব চ্যানেল প্রমোশন করাইতে, তো ভাই আমার ইউটিউব চ্যানেলটা প্রমোশন করাই দে। কিন্তু এইখানে তোমার কাছে আসে নো রিপ্লে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কিন্তু তারপরে আমরা বাঙালি একটু সহ্য শক্তি আছে আমাদের মধ্যে। তখন তুমি আবারও বসে থাকো যে ভাই একটা সময় রিপ্লে আসবে এবং সাথে সাথে তোমার আবারও সহ্য শক্তির ইমতিহান ঘটে যায়। তারপর তুমি মেসেজ না করে ডিরেক্ট তাকে কল লাগানোর চেষ্টা করো। আর সাথে সাথে যখন তুমি ওই ইউটিউবারকে কল লাগাও তখন অনেকটা এমন শোনা যায়, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. আর সাথে সাথে তোমার চুতিয়া কাটার প্রক্রিয়া এখানে হয় পুরাপুরি ভাবে খতম। আর এত কিছু হওয়ার পরে, এতগুলো টাকা হারানোর পরে তুমি পড়ে যাও চিন্তায় যে বাড়ির লোক কি বলবে। টাকা তো আমি নিয়েছিলাম বাপের পকেট থেকে চুরি করে, টাকা তো আমি নিয়েছিলাম বাজারে যাওয়ার নাম করে, টাকা তো আমি নিয়েছিলাম প্রাইভেট মাস্টারকে দেওয়ার নাম করে। কি হইলো আমার টাকাটা? ইউটিউব থেকে আইডি কেনার স্বাদ মিটে গেল, मजा आया। স্ক্যামার ইউটিউবারদের কাছ থেকে প্রমোশন নেওয়ার স্বাদ মিটে গেল। সো ফোন অফ দেখে তোমরা আবার চেষ্টা করো তাকে কল লাগানোর, তাকে এসএমএস করার, এত এসএমএস দাও, এত এসএমএস দাও, কিন্তু এটা সবাই জানে যে তাদের কাছ থেকে কোনো রিপ্লাই আসবে না, কারণ তুমি তো অলরেডি ব্লকে পড়ে গেছো। সো ইন শর্ট এইখানে কিছু বান্ডেলস এর চক্করে তুমি হয়ে যাও বান্দর, আর নিজের ভেতরে থাকা সেন্স অফ হিউমারকে কাজে না লাগে প্রমোশন নিতে চলে যাও স্ক্যামার ইউটিউবারসদের কাছে। क्योंकि आप उल्लू के पट्टे।
ভালো ইউটিউবার্স তো তোমাদের চোখে পড়ে না, যারা অরিজিনালি তোমাদেরকে প্রমোশন দিয়ে থাকে, যারা পুরো ট্রাস্টেডের সাথে কাজ করে, এমন ইউটিউবার্স তো তোমাদের চোখে পড়ে না। একটুখানি সামান্য লাভের জন্য নিজের সেন্স অফ হিউমারটা কাজে না লাগায় একটুখানি লাভের আশায় পুরো টাকাটা তোমার জলে চলে যায়। তারপর তুমি কি করো? চলে আসো আমাদের কাছে, ডিএম করতে থাকো, ভাই এই ইউটিউবার্স আমাকে মেরে দিছে, এই ইউটিউবার্স আমার চুতিয়া কেটে দিছে, এই ইউটিউবার্স আমার টাকা নিয়ে নিছে। এইখানে আমি কি করব ভাই? ওই ইউটিউবার কি তোমাকে ডাক দিছিল যে আমার কাছে আসো আমি প্রমোশন দিব? তুমি তো নিজে থেকে গেছিলে একটুখানি লাভের আশায়। সো তুমি নিজে থেকে গেছো, নিজে থেকে চুতিয়া হইছো, এখানে আমার কি করার আছে? এমনি তো ইউটিউব চ্যানেল প্রমোশন করানোর পক্ষে আমি না, কিন্তু তারপরেও তোমরা অনেক সময় দরকার হয় প্রমোশনের। তো যদি এতই দরকার হয় তোমার প্রমোশন চ্যানেলের, সো তুমি সেই সমস্ত ক্রিয়েটরের কাছে যাও যারা ট্রাস্টেড, আর চ্যানেলের কন্টেন্ট দেখলে বোঝা যায় যে কোন ইউটিউবার্স কেমন ট্রাস্টেড। কিন্তু তোমরা তো এখানে সেন্স অফ হিউমার কাজে লাগাবা না, তোমরা একটুখানি লাভের আশায় পুরো টাকাটা জলে ফেলাবা। जो बोल रहे हैं समझ जाओ। আর আমার কাছে এসে ডিএম করবা, ভাই আমার এই হয়ে গেছে, ভাই আমার ওই হয়ে গেছে। আর ওই ইউটিউবার্সের আর কি, ওদের চ্যানেল তো চলতেই আছে, তোমার মতো আরো 10 জনকে ধরবে, চ্যানেল ওইভাবে গ্রো করতেই থাকবে। চ্যানেল গ্রো হোক বা না হোক, টাকা তো এইদিকে তোমাদেরকে মেরে ইনকাম হইতেই আছে। তোমার মতো আরেকটা চুতিয়াকে ধরবে, তাকে চুতিয়া বানাবে, এভাবে চ্যানেল চলতেই থাকবে। তোমার আর কি, তোমার তো এইখানে কিছু করার নেই, কারণ তুমি একজন অডিয়েন্স, এজন্য তুমি মজবুর। ये मजबूर हैं पर आप नहीं। গাইজ, গেরিনা কিন্তু অলরেডি অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে ইউটিউবে আইডি ভ্যানসেল টোটালি স্ক্যাম। কিন্তু তারপরেও তোমরা কিছু বান্ডেলস এর চক্করে লেজ ওঠায় তাদের কাছে চলে যাবা আইডি নিতে। ইউটিউবে আইডি ভ্যানসেল অনেকটা দিন দুপুরে ডাকাতি করার মতো, কিন্তু তারপরেও তোমাদের শিক্ষা হয় না। অডিয়েন্সের পকেট থেকে টাকা বের করার কৌশল শুধুমাত্র এইখানে থেমে নেই। একের পর এক অডিয়েন্স যত ম্যাচিউর হইতে যাচ্ছে, ওরাও ওদের প্ল্যানে তত চেঞ্জ করতেই যাচ্ছে। কারণ এইভাবে চেঞ্জ না করলে অডিয়েন্সকে তো চুতিয়া বানানো যাবে না। তো ওরাও ওদের কৌশল আপডেট দিতে আছে। বর্তমানে তো কিছু ইউটিউবার্স তোমাদের পকেট থেকে টাকা বের করার জন্য নতুন মাধ্যম খুলছে, আর সে হলো টপ আপ বিজনেস। আমার কাছে এমন হাজারো প্রমাণ আছে এমন এমন ইউটিউবারের বিরুদ্ধে, যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এই ইউটিউবার্স এমন স্ক্যাম করতে পারে অডিয়েন্সের সাথে। কিন্তু আমি বললে কি হবে? কন্ট্রোভার্সি তৈরি হবে, কারণ আমার কাছে তো ইনফ্লুয়েন্সার্স নেই, সাবস্ক্রাইবারসও নেই। ওদের কাছে ইনফ্লুয়েন্সারও বেশি, সাবস্ক্রাইবারও বেশি। এজন্য তোমাদের পাশে এসে দাঁড়ানোর মতো কেউই নেই, কারণ আমার কাছে যে আসছো তোমরা বিশ্বাস নিয়ে, আমি কিছু বলার অধিকার রাখি না। কিন্তু ভাই বাজাবো, সবারই বাজাবো, একটুখানি একটা জায়গায় পৌঁছাইতে দাও। এই সমস্ত ইউটিউবার্সের নামে যারা স্ক্যাম করতেছে সবাইকে বাজানো হবে। निकालेंगे उनके भी जुलूस निकालेंगे। আর তোমরা যদি সেটা এখনই দেখতে চাও যে এইচটিসি ভাই এদের বিপক্ষে কথা বলতেছে, এদেরকে ভরে দিতেছে, তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে যেমন সাপোর্ট দিবা, আমি তোমাদেরকে তেমন সাপোর্ট দিব, ইকুয়াল ভাই। এখন যতদিন আমি এই সমস্ত স্ক্যামার ইউটিউবারদের নাম উল্লেখ করে না নিয়ে আসতে পারতেছি, ততদিন তোমরা কিভাবে এদের কাছ থেকে বেঁচে থাকবা? চলো এর সলিউশন বলি। গাইজ, এমন না যে অ্যাজ এ অডিয়েন্স তোমার মাথায় কিছু নাই, ভালো আর খারাপ পার্থক্যটা বোঝার মতো যে কিছু নাই এমন কিন্তু না। কারণ একটা ক্রিয়েটর একটা পার্টিকুলার জিনিস যখন বেশ দারুণ করে বোঝানোর চেষ্টা করে, তোমাদের ব্রেন কিন্তু তখন ঘোড়ার মতো ছোটে। তোমরা তার কথা ঠিক মতো না শুনে অন্য জায়গায় গিয়ে অন্যরকম কথা বলো, আর কমিউনিটিতে তৈরি হয়ে যায় কন্ট্রোভার্সি। সো এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, যখন তোমরা কোনো ক্রিয়েটরের খারাপ শোনো, তখন কিন্তু তোমাদের মাথাটা একদম ঘোড়ার মতো ছোটে। সো এই মাথাটা তোমরা যেইখানে টাকা দিয়ে আইডি পাসওয়ার্ড নিতে যাচ্ছ, আইডি নিতে যাচ্ছ, নিজেদের প্রমোশন নিতে যাচ্ছ, সেইখানে কেন লাগাও না? গাইজ, এত কিছু বলার একটা মাত্র রিজন, সেটা হলো তোমরা ম্যাচিউরড হও। কোনো ক্রিয়েটরকে টাকাটা পকেট থেকে দেওয়ার আগে অন্তত তাকে নিয়ে 10 বার ভাবো। আর ইউটিউব থেকে তো টোটালি আইডি ভায়োলেন্স বন্ধ করে দাও। কোন ইউটিউবার ট্রাস্টেড, সে তোমাকে ওই আইডিয়ার পাসওয়ার্ডটা দিয়ে দিল টাকার বিনিময়ে, কিন্তু ওই আইডিয়ার পাসওয়ার্ডটা নিয়ে তোমার কি হবে? তুমি কি ওই আইডি দিয়ে খেলে বিশাল প্রো হয়ে যাবা? এই সমস্ত ফালতু কাজ তারাই করে যাদের পকেটে ভর্তি টাকা থাকে। কিন্তু তোমার আর আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির লোকেদের এই সমস্ত টোটালি অ্যাভয়েড করা উচিত। সব করার থেকে এই জিনিসটা ভালো যে তোমার কাছে যে আইডিটা আছে ওই আইডি দিয়েই খেলো, এবং বাবার পকেট থেকে যে টাকাটা চুরি করেছো, প্রাইভেটের নাম করে নিছো, বাজার করার নাম করে নিছো, সে টাকাটা দিয়ে একটু খাও, খেলো, খুশ রাখো। আর এই ভিডিও দেখার পরেও যে সমস্ত বান্দারা এখনো পর্যন্ত ওই সমস্ত ক্রিয়েটরদের পিছনে যাচ্ছ, আইডি পাসওয়ার্ড নিতে যাচ্ছ, স্ক্যামার ইউটিউবার হওয়া সত্ত্বেও তাদের কাছে প্রমোশন নিতে যাচ্ছ, तो तुम लोग अपनी गांड माराओ। দেখাবো নিউ কোনো টপিকস নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।